আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় বড় লঞ্চ আর এগুলো কোথায় চলে, কোন দিকে যাতায়াত করে সেই বিষয়ে কিছু কথা বলবো। এখানে বেশ কয়েকটি লঞ্চ আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10, ঢাকা বরিশাল, বিভিন্ন রকম লঞ্চ আছে এখানে। গাইস, আমি নিজেও অবাক যে একটা লঞ্চ এত সুন্দর কিভাবে হয়। আজকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসলে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা অবশ্যই এটাকে দেখে অবাক হবে না, কারণ তারা সবসময় যাতায়াত করে এই লঞ্চে। এত সুন্দর ডিজাইন করে বানাইছে দেখেন। এটা হচ্ছে 2 তলা, আমরা এখন 2 তলায় উঠবো। তারপর হচ্ছে 2 তলা থেকে ডানে সিঁড়ি আছে, বামেও সিঁড়ি আছে। আমরা এখন ডানের দিকে যাচ্ছি, এখন উপরে উঠতেছি আস্তে আস্তে। আপনি শুধু দেখতে থাকেন। এটা হচ্ছে আহ, পাশে বসার মতো স্পেস। হ্যাঁ, এটা আমি উপর থেকে ভিডিও শ্যুট দিয়েছিলাম একটা। বাইরের দেশে যেরকম দেখা যায় লঞ্চ আমরা টিভিতে দেখি, সেরকম ঠিক আমাদের বাংলাদেশেও আছে। কি নেই, এখানে সব আছে। এই দেখেন চাবি, এগুলো হচ্ছে কেবিন নেওয়ার জন্য। গাইস, আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। দেখি সামনে কি দেখা যায়। সামনে হচ্ছে একদম লাইট, বিশাল একটা লাইট, যেটা হচ্ছে এটা দিয়ে আলো দেয়। হ্যাঁ, রাস্তায় যখন নদীপথে রাস্তা দেখতে হয় তখন এই লাইটটাই দেখানো হয়। সেখানে বিশাল আলো দেয় এই লাইটটা, অনেক বড়। এই লাইট সামনাসামনি দেখলে বোঝা যাবে যে এটা আসলে কত বড়। আমি ক্যামেরা দিয়ে ধরছি তাই এরকম দেখা যাচ্ছে। গাইস, আমি আসলে একটা কাজে আসছিলাম তো সদরঘাট, তাই আমি ভাবলাম যে লঞ্চগুলোর ভিডিও করে নিব। দেখি ভিতরে কি কি আছে। আসলে আমি কোথাও ট্যুরে যাচ্ছি না, তাই একটু ভিডিও করলাম। আপনারা একটু সাথে থাকবেন প্লাস দেখবেন। এটা হচ্ছে সামনের দিকের কেবিন। এই কেবিনগুলোতে এটা হচ্ছে সিঙ্গেল ডাবল, এখানে সব কেবিন পাওয়া যায়। এখানে অনেক কেবিন আছে, এখানে 1 তলা থেকে শুরু করে 3 তলা পর্যন্ত শুধু কেবিন। এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকলাম। আর হচ্ছে ভিতরের দিকেও এখানে অনেক কিছু পাওয়া যাবে। ভিতরে হচ্ছে এসি কেবিন। এই কেবিনগুলো মূলত হচ্ছে এসি। এখানে এসি কেবিনও আছে, তারপর হচ্ছে নন এসি কেবিনও আছে। কেবিনের ভিতর আমি ঢুকলাম না। গাইস, শুধু একবার ভাবেন যে এত বড় একটা লঞ্চ, এটা পানির উপর দিয়ে যাচ্ছে, তাও আবার হচ্ছে আমাদের বাংলাদেশে। এখানে এত সুন্দর ডিজাইন, এত সুন্দর করে সাজানো সব কিছু। ওই যে একটা ঝাড়বাতি দেখা যাচ্ছে। এদিকে এটা এটা কেবিন। আমি যেদিকে যাচ্ছি শুধু কেবিন ছাড়া কিচ্ছু নাই এখানে, শুধু একমাত্র নিচতলায় কোনো কেবিন নাই। নিচতলাটা হচ্ছে একদম ফ্রেশ। এখানে শুধু সাধারণ কিছু যাত্রী এসে তারা এখানে ওঠানামা করে। এটা হচ্ছে জানালার সাইড, মানে সাইডটা, এটা হচ্ছে টয়লেট ওয়াশরুম এটা। তো গাইস, ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন। দেখেন এখানে কি নেই, এখানে সব কিছুই আছে। দেখেন এখানে একটা ডেসিন আছে ফ্রেশ হওয়ার জন্য। এখন আমরা রওনা হচ্ছি 3 তলার দিকে। 3 তলা যাচ্ছি এখন, দেখি 3 তলায় কি কি আছে। এখানে উঠেও দেখি এখানে অদ্ভুত, এখানে অনেক সুন্দর সুন্দর। এখানে আছে হচ্ছে এই যে যাদেরকে দেখছেন এরা হচ্ছে কেয়ারটেকার এখানে লঞ্চের। লঞ্চ দেখাশোনা করে, বিভিন্ন কাজে তারা নিয়োজিত। এই যে দেখেন সামনে একটা দোকান। দোকানে অনেক কিছু আছে। এখানে এখানে সব কিছু পাওয়া যাবে দোকানে, বিশেষ করে হচ্ছে ফুড আইটেম, পানি জাতীয় সব কিছু। তারপরে দেখলাম এখানে ওই চাবি রাখা আছে। যারা এখানে আসে তারা চাবি নিয়ে কেবিনে ঢুকে যাচ্ছে। আপনারা যারা লঞ্চে উঠবেন তারা দেখবেন যে পাশ দিয়ে এরকম কেবিন আছে। তার পাশে দেখা যাবে যে সুন্দর সুন্দর কিছু চেয়ার আছে এরকম বসানো। আপনারা চাইলে ওই চেয়ারগুলোতে বসতে পারেন। চেয়ারে যখন এই লঞ্চটা গভীরে যাবে তখন আপনারা এখানে বসে সৌন্দর্য উপভোগ করতে পারেন। সামনে দেখেন অন্য লঞ্চ দেখা যাচ্ছে। এটা আরেকটা লঞ্চ। আমি এই লঞ্চটা শ্যুট নিয়েছিলাম বাইরে থেকে। কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্ট করে অবশ্যই। ভিতরে দেখবেন অনেক কিছু পাওয়া যায়। এখানে তোশক দেখা যাচ্ছে। সামনে এখানে বিশাল বড় একটা কি লেখা আছে দেখেন, এখানে চিকেন, তারপরে হচ্ছে ফ্রাই, চিকেন ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই, আরও নানান কিছু এখানে পাওয়া যাবে। এটা হচ্ছে ভিতরে। ভিতরের দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। ভিতরেও রেস্টুরেন্ট গাইস, এখানে ভিতরে রেস্টুরেন্ট সিস্টেম আছে। এখানে মানুষজন যারা কিছু খেতে মন চায় এখানে এসে আপনারা খেতে পারেন। নুডলস আছে, বিভিন্ন কিছু আইটেম আছে যা এগুলো এখানে নাই আপাতত, এখন হয়তো রেডি হবে কিছুক্ষণ পরেই। গাইস, আপনারা হয়তো ভাবছেন এখানে এসে কোনো অকারেন্স করবেন, সেটা করতে পারবেন না, কারণ এখানে সিসি ক্যামেরা আছে। প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে। আর আপনারা সবচেয়ে একটা বিষয় হচ্ছে, আপনারা যখন লঞ্চে উঠবেন অবশ্যই 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 আপনারা এই চেয়ারগুলোতে বসবেন। রাত যখন অনেক গভীর হবে তখন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, নদীর একটা ফিল নিতে পারবেন গাইস, সেই সুন্দর একটা অনুভূতি থাকে। আর এটা আরেকটা লঞ্চ হচ্ছে ঢাকা বরিশালগামী লঞ্চ, ওটা অনেক সুন্দর। আমরা উঠছি হচ্ছে প্রিন্স আওলাদ লঞ্চ। গাইস, দেখেন এখানে লিফট আছে। ওনারা লিফট দিয়ে হয়তো উপর থেকে নিচে যাচ্ছে, নিচে থেকে উপরে যাচ্ছে। আমিও ট্রাই করব।
আমার কাছে আসলে অনেক সুন্দর লাগতেছে ব্যাপারটা। খুব ভালো লাগতেছে। আপনারা আসলে অবশ্যই ফটোশ্যুট করবেন। এখানে অনেক রকম জায়গা আছে, সুন্দর, সুন্দর ছবি উঠানো যায়। এখন আমি যাচ্ছি লিফটের দিকে আগাচ্ছি যে আমি আছি ৩ তলায়, আমি এখন যাবো হচ্ছে একদম ১ তলায়। সেখানে এখন আমি ১ তলার দিকে রওনা করব। তো আমি লিফটের মধ্যে উঠে পড়লাম। দেখি এখানে কি আছে, দেখলাম ১ তলায় ক্লিক করার পরে আমি ১ তলায় যাচ্ছি। পরিবেশ অনেক ভালো লাগতেছে আমার। এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন মাঝে মধ্যে ঘুরতে যাবেন অনেক জায়গায়। তো আপনি ঘুরতে গেলে অবশ্যই আপনি এই বরিশালের লঞ্চে ঘুরতে আসবেন। বরিশালে ট্যুরে যাবেন। আমরা ২ তলা পার হইলাম। ২ তলা পার হয়ে এখন আমরা ১ তলায় আসলাম। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যারা আসলে সাধারণ যাত্রী তারা একদম একতলা যে আছে এখানেই তারা বসে। তারা নিজেদের চাদর দিয়ে এখানে বিছায়ে বসে। এটা হচ্ছে কেবিন রুম। কিন্তু এটা একটু অন্যরকম কেবিন। অ্যা যাই হোক, এখানে দেখেন টেলিভিশনের ব্যবস্থা আছে। এখানে এখন ওয়াচ চলতেছে। আমি যেহেতু রমজান মাসে আসছিলাম, তাই এখানে ওয়াচ চলতেছে। এটা একদম নিচতলা। নিচতলায় গাইস মানুষজনরা এভাবেই বসে থাকে। কারণ এখানে খুবই স্বল্প টাকায় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারেন। ভিডিও শ্যুটটা নিলাম। সামনে এক ব্যক্তি এখানে রুটি বিক্রি করতেছে। সবকিছুই বিক্রি হয় এখানে। এমন কিছু নাই যেটা আপনি এখানে পাবেন না। এখানে আসলে এখন আমি যে টাইমে উঠছি এখন মানুষ অনেক কম। এমনও সময় আসে এই জায়গাটা ভিড় হয় অনেক, অনেক মানুষজন থাকে। গাইস এটা হচ্ছে একটা ছোট্ট একটা চায়ের দোকান। এখানে আপনার যখন মন চাবে আপনি তখন চাইলে এসে এখানে চা খেতে পারেন। এখন চাওয়ালা কোথায় যেন গিয়েছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। তো আপনাদের যাদের ঘুরতে মন চাবে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন। গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। দোয়া রইল সবার জন্য।